বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল থেকে গানটি আজ কোটি মানুষের হৃদস্পন্দনে জায়গা করে নিয়েছে। প্রতি ঈদে নারীর টানে ঘরমুখো মানুষের আনন্দ আর আবেগের সাথে মিশে আছে এই সুর। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে সব স্বপ্ন শেষ পর্যন্ত প্রিয়জনের আঙ্গিনায় পৌঁছাতে পারে না। সড়কের অব্যবস্থাপনা আর মরণ ফাঁদে অনেকের ঈদযাত্রা পরিণত হয় শেষ যাত্রায়। গত এক দশকের পরিসংখ্যান বলছে, যে পথ দিয়ে আনন্দ নিয়ে বাড়ি ফেরার কথা, সেই পথই এখন হাজারো পরিবারের সারা জীবনের কান্নায় পরিণত হয়েছে। ঈদ সামনে এলে দেশের সড়ক, রেল ও নৌপথে যাত্রীচাপ অনেক গুণ বেড়ে যায়। এর সঙ্গে যুক্ত হয় যানজট, দুর্ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায়, টিকিট সংকট ও চাঁদাবাজির মতো সমস্যা। ফলে যে যাত্রা হওয়ার কথা আনন্দের, তা অনেক সময় হয়ে ওঠে উদ্বেগ আর দুর্ভোগের। সচেতন মহল মনে করে, ঈদের সময় চালকরা যেমন তাড়াহুড়ো করেন, বাস মালিকরাও বেশি আয়ের জন্য অতিরিক্ত ট্রিপ পরিচালনা করতে চালকদের বাধ্য করেন। চালকদের অতিরিক্ত পরিশ্রম আর তাড়াহুড়োর কারণে সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে গত 4 বছরে 8টি ঈদে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 3067 জন, আহত হয়েছেন 6996 জন। গত এক দশকের পরিসংখ্যান বলছে, সড়ক ও মহাসড়ক দৃশ্যত মরণ ফাঁদ। সম্প্রতি সড়ক পরিবহন, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদযাত্রার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ ধরনের পরিস্থিতি দ্রুত সামাল দেওয়ার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যান বলছে, ঈদের আগে ও পরে কয়েকদিন সড়ক দুর্ঘটনার সংখ্যা সাধারণ সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়ে যায়। দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়না, ক্লান্ত চালক, অতিরিক্ত যাত্রী এবং অনেক ক্ষেত্রে হেলপার দিয়ে গাড়ি চালানোয় ঝুঁকি বাড়িয়ে দেয়। এর সঙ্গে যুক্ত হয় ফিটনেসবিহীন যানবাহন ও সড়ক মহাসড়ক ব্যবস্থাপনায় সমন্বয়ের অভাব। বিভিন্ন সময়ের পরিসংখ্যান মনে করিয়ে দেয়, ঈদযাত্রার আনন্দের সঙ্গে লুকিয়ে থাকে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি। বিগত সব সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো দাবি করে, ঈদযাত্রা নিরাপদ করতে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়। বাস্তবে দুর্ঘটনার পরিসংখ্যান দেখলে বোঝাই যায় কতটা ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছিল। একে আজাদ, রূপালী বাংলাদেশ।